একটা সুষ্ঠু নির্বাচন এটা হলো সভ্যতার লক্ষণ। এই সরকার রাজনৈতিক সরকার নয়, এই সরকার নির্বাচিত সরকার নয়। বেসিক্যালি রাজনৈতিক দলরাই সরকার গঠন করবে, এটাই হচ্ছে নিয়ম। পলিটিক্যাল গ্রুপ অনেকগুলো কাজ যদিও তারা চায় তারা করতে পারে না পলিটিক্যাল রিয়েলিটির জন্য। যে বাংলাদেশের প্রধান দল বিএনপি স্থানীয় নির্বাচনের বিপক্ষে, নির্বাচন কমিশনার চাচ্ছে সংক্ষিপ্ত আকারে স্থানীয় নির্বাচন করার। বিএনপির মতের বিপক্ষে কি তারা আসলে স্থানীয় নির্বাচন করতে পারবে বলে আপনি মনে করেন? রাইট, ইট ইজ ধন্যবাদ আপনাকে। আপনি বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি আমাকে করেছেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে না, আই এম নট দ্য রাইট পারসন টু আনসার দিস, বিকজ আমি বিএনপি রাজনীতির সাথেও আলোচনা হয়নি, আর আমি নিজে ব্যক্তিগতভাবে কোনো রাজনীতির প্ল্যাটফর্মে নেই। এখানে প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ আমার অত্যন্ত প্রিয়ভাজন মানুষ। উনি সবসময় উনি বরাবরই আপনি জানেন যে নির্বাচন পর্যবেক্ষক দলের সাথে আছেন এবং এই নিয়ে পড়াশোনা করেন। বাকিরাও যাদেরকে আমি দেখতে পাচ্ছি তাদের প্রত্যেকেরই কিছু অভিজ্ঞতা থাকবে। আমি যদি কিছু কথা বলতেই হয় তাহলে এইভাবে বলতে পারি যে বেসিক্যালি নির্বাচন, একটা সুষ্ঠু নির্বাচন, এটা হলো সভ্যতার লক্ষণ। আমরা গণতন্ত্রের কথা বলবো, আমরা সুশাসনের কথা বলবো, আমরা সভ্যতার কথা বলবো, কিন্তু এই নির্বাচনটাও আমরা ঠিকভাবে করতে পারবো না। এটার চেয়ে বড় দুঃখজনক অবস্থা আর কি হতে পারে? তো যাই হোক, মানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে অ্যাকচুয়ালি এখন সরকার বলছে যে আমরা খুব তাড়াতাড়ি মানুষের চাহিদা মোতাবেক বিভিন্ন দলের এখানে কতগুলো কনফ্লিক্ট দেখা দিয়েছে। এই সরকার রাজনৈতিক সরকার নয়, এই সরকার নির্বাচিত সরকার নয়। এই কথাটাকে অনেকে আবার ব্লেম করার মতো করে বলছেন। আমি কিন্তু সেই নেগেটিভ পয়েন্টে না গিয়ে আমি বরং এটাকে পজিটিভ হিসাবে নেব যে এই সরকার নির্বাচিত সরকার নয়, কিন্তু এই সরকারের উপর পুরা দেশের এবং সবগুলো রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ ম্যান্ডেট আছে, এবং সেই জন্যই এই সরকার কাজ শুরু করতে পেরেছিল এবং সবাই বলেছিল যে তাদেরকে তারা সাহায্য করবে। কিন্তু যে অবস্থা দেশের অর্থনীতির, দেশের আইন শৃঙ্খলা, সবকিছুর যে অবস্থা, এবং এটা রক্ষা করার জন্য যে লোকবলের আমাদের ব্যবস্থা আছে, সেই ইনস্টিটিউশনগুলো ধ্বংস হয়ে গেছে, করাপ্ট হয়ে গেছে, এবং সবাই জানে যে এর মধ্যে ইট ইজ ভেরি ডিফিকাল্ট এ জব ফর এনিওয়ান টু কন্টিনিউ উইথ সাচ মানে ইনএফিশিয়েন্ট, মানে হাফ হার্টেড রিসোর্সেস। তো যাই হোক না কেন, তারপরে যে জিনিসটা বলা হয় সেটা হচ্ছে এরা হচ্ছে অরাজনৈতিক দল। বেসিক্যালি রাজনৈতিক দলরাই সরকার গঠন করবে, এটাই হচ্ছে নিয়ম। আর এখন যে সরকারটা আছে এটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার আমরা বলছি, এবং এটা হচ্ছে একটা অরাজনৈতিক দল। তো অরাজনৈতিক হলে তো হবে না, আসলে তো সবকিছুর সমাধান সিদ্ধান্ত নিতে হবে তো রাজনৈতিক দলকে। এই মুহূর্তে এটা একটা ইউনিক চান্স or opportunity for the country বাংলাদেশ and its people that আমাদের একটা অরাজনৈতিক দল আছে। আমি কেন এই কথা বলছি? রাজনৈতিক দলের একটা সমস্যা আছে, যে কোনো রাজনৈতিক দলের। যে সমস্যাটা বুঝতে হলে আপনাকে বুঝতে হবে যে কোনো ব্যাপারে বাস্তব অবস্থা আর রাজনৈতিক বাস্তবতা। অর্থাৎ আপনার যে কোনো একটা সিচুয়েশন আমি আপনাকে দিলাম, এটা হলো অ্যাকচুয়াল সিচুয়েশন, আর সেটাকে যখন রাজনৈতিক চশমা দিয়ে দেখা হবে, রাজনীতির যারা করেন তারা যখন বলবে, তখন তারা তাদের রাজনৈতিক স্বার্থটাকে রেখে ওই বাস্তবতাটাকে বাস্তবতা হিসেবে বলবেন। আমি এটাকে বলি পলিটিক্যাল রিয়েলিটি। সো রিয়েলিটি এবং পলিটিক্যাল রিয়েলিটির মধ্যে যে তফাৎ, সেখানে কিন্তু পলিটিক্যাল পার্টিগুলো আসলে জিম্মি হয়ে যায়। পলিটিক্যাল গ্রুপ অনেকগুলো কাজ যদিও তারা চায় তারা করতে পারে না পলিটিক্যাল রিয়েলিটির জন্য। আমি সময় পেলে আমি এই ব্যাপারে একদম দীর্ঘ এক্সাম্পল দিতে পারি। তো এই পলিটিক্যাল রিয়েলিটির কাজটা যারা করতে
মানে মানে বাস্তব অবস্থার ভিত্তিতে যারা কাজ করতে পারবে তারাই হচ্ছে এই অরাজনৈতিক সরকার। তো বর্তমান তত্ত্বাবধায়ক সরকার অরাজনৈতিক সরকার হওয়ার কারণে তারা এমন কিছু কাজ যেগুলোকে আমরা বলছি সংস্কার, অ্যাকচুয়ালি সংস্কার একটা কন্টিনিউয়াস প্রসেস, কিন্তু বর্তমানে কিছু জিনিসকে সঠিক করা, সংস্কার মানে কি, এটাকে সঠিক করা, বেঠিক ছিল সঠিক করা, বা আগে কাজ করেনি এটাকে কার্যকর করা, এটা রাজনৈতিক রিয়েলিটির দিক থেকে ইট ইজ ভেরি ডিফিকাল্ট। যেমন করে আমি বলবো কালা কানুনের কথা। কালা কানুন 54 এটা প্রথমবার যখন এটা সবার নজরে এলো, বিরোধী দলরা বলবো যে না এটা কালা কানুন, এটাকে বাতিল করতে হবে। কিন্তু তারপরেও দেখা গেল যারা বিরোধী দল থেকে আবার সরকারে গেল তারা এই কালা কানুন আর বাতিল করে না, বিকজ দিস ইজ এ গুড ইনস্ট্রুমেন্ট।